ডাকসু নেতাদের আমন্ত্রণে উপস্থিত বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, সাদিক কায়েম, এস এম ফরহাদরা নিজে গিয়ে এগিয়ে এনেছেন বিএনপির এই সিনিয়র নেতাকে। যে দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকেই এতে প্রশংসায় ভাসাচ্ছেন শিবিরের এই দুই নেতাকে। এমনকি তাদের প্রশংসা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। এমন ঘটনাকে কেউ কেউ বিএনপি জামায়াতের অতীত সম্প্রীতি হিসেবেই দেখছেন। এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্ব ও কর্মকাণ্ডের প্রশংসা করে রিজভী বলেন, তরুণ নেতৃত্ব দেশের রাজনীতিতে নতুন দিগন্ত খুলেছে। তরুণদেরকেই দেশ পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। ডাকসু নেতারা তাকে আমন্ত্রণ জানানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিজভী। আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে জামায়াতের সাথে দীর্ঘদিনের জোটে ছিল বিএনপি। 2006 সাল থেকে 2006 সালের 8 অক্টোবরের একসাথে রাজপথের আন্দোলন, এরপর 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির সাথে জামায়াত শিবিরের কোন্দল দূরত্ব। এরপর গতকালকের এই চিত্র যেন স্মরণ করিয়ে দিয়েছে 2006 সালের 28 অক্টোবরেরই কথা। সবকিছু ছাপিয়ে নতুন ডাকসু নেতৃত্বের কাছে বিএনপির এই নেতা জানিয়েছেন তার প্রত্যাশার কথা। শুধু বিএনপি নয়, ডাকসুর আমন্ত্রণে গণ অধিকার, এবি পার্টি সহ অন্যান্য দলের নেতাদেরও উপস্থিত থাকতে দেখা গেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে দিচ্ছে নতুন সম্প্রীতির বার্তা।